আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি রেজওয়ানা হক তানিয়া চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল অন্য সব ভিডিও থেকে। কেন জানেন? কারণ আমি আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপিটা হয়তো আপনারা অনেকেই দেখেননি বা এই রেসিপির সাথে আপনারা পরিচিত নন, কিন্তু আমার আম্মু এত চমৎকার করে এই রেসিপিটা করে, আমি কিন্তু পুরো ভাতটাই এই ভর্তাটা দিয়ে খেয়ে ফেলি। এখন কথা হচ্ছে আমি কি রেসিপি দেখাবো, তাই না? দেখেন, আমি কিন্তু আপনাদেরকে নিম গাছ দেখাচ্ছি, আর এই নিম গাছ দেখানোর পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে আমার। আসলে কি, আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যার নিত্য ব্যবহার কিন্তু আমাদের জন্য অনেক উপকারী বা আমাদের জীবনে অনেক উপকার এনে থাকে। এর মধ্যে নিম পাতার উপকারিতা প্রচুর। জাস্ট কয়েকটা নিম পাতা নিয়মিত খেলে রোগ থাকবে অনেক দূরে, কিন্তু আমরা জানি না হয়তো কোন কোন রোগ থেকে উপক্রম পেতে আমাদের এই নিম পাতা ব্যবহার করা যায়। তো আমি সংক্ষেপে একটু নিম পাতার গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে আপনাদের একটু বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। নিম পাতা খুব সাধারণ একটা পাতা, তাই মনে হয় অনেকের কাছে, তাই না? কিন্তু এই সাধারণ পাতার মধ্যে রয়েছে অসাধারণ গুণ। নানান রোগের নিরাময়েও কিন্তু এই নিম পাতা। বিশ্বব্যাপী নিম গাছের পাতা, শিকড়, নিম ফল ও বাকল ওষুধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর তা কিন্তু এর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহারের জন্যই। নিম ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া রোধক হিসেবে, ভাইরাস রোধক হিসেবে, কীটপতঙ্গ বিনাশে, চ্যাগাস রোধ নিয়ন্ত্রণে, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে, দন্ত চিকিৎসায়, ব্যথামুক্তি ও জ্বর কমাতে ব্যবহার করা হয় নিম পাতা। নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। নিমের পাতা থেকে বর্তমানে প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই উপযোগী। আর নিম গাছের কাঠটিও কিন্তু খুবই কার্যকরী, কারণ নিম গাছের কাঠে কখনো ঘুণ ধরে না, পোকা বাসা বাঁধে না, উই পোকাও খেতে পারে না। এই কারণে নিম কাঠের আসবাবপত্র বর্তমানে তৈরি করা হচ্ছে। এছাড়া প্রাচীনকাল থেকে বাদ্যযন্ত্র বানানোর জন্য কিন্তু কাঠ ব্যবহার করা হতো, নিমের কাঠ। এছাড়াও নিম পাতায় রয়েছে বহু গুণ উপকারিতা। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা আপনারা কিন্তু ব্লাড সুগার কমানোর জন্য সকালবেলায় খালি পেটে অবশ্যই 15 থেকে 20টি নিম পাতা অথবা 5 থেকে 6 চা চামচ নিম পাতার রস খেতে পারেন। নিম পাতার আরও উপকারিতা বলবো, তবে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে নিম পাতার ভর্তা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এই যে নিম গাছের পাতা, এখানে এই নিম পাতাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে হাত দিয়ে অথবা আপনারা চাইলে হামান দিয়েও কিন্তু এভাবে গুঁড়া করে নিতে পারেন। বর্তমানে নিমের পাতা থেকে কিন্তু প্রসাধনীয় তৈরি হচ্ছে, আর সেই সাথে কৃমিনাশক হিসেবেও নিমের রস কিন্তু খুবই উপকারী। আরেকটা বিষয়, আমরা কিন্তু এই ভর্তাটাতে কালোজিরাও ব্যবহার করেছি, আর আপনারা জানেন কালোজিরা কিন্তু অনেক রোগের মহা ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। তো চলে যাচ্ছি রেসিপিতে। আর নিম পাতাটা এরকম মিহি করার জন্য আপনারা খোলাতে বা কড়াইতে ভালো করে ভেজে নিম পাতাটা হাত দিয়েও কিন্তু ভালো মতো গুঁড়া করে নিতে পারেন। আর এই যে একটা পেঁয়াজটা আপনারা কুচি করে নেবেন এভাবে, আর সাথে রসুন আর মরিচ তো আছেই। এছাড়া হলুদের গুঁড়া, কালো জিরার গুঁড়া। কালো জিরাটা আম্মু খোলাতে ভেজে ভালো করে পাটায় গুঁড়া করে নেয়, এতে করে কালো জিরাটা সহজেই ভর্তার সাথে মিশে যাবে। এবং পরিমাণ মতো লবণ নেবেন আপনারা। আমি এবার চলে যাচ্ছি আম্মুর কাছে, বাকিটা আম্মুই বলবে কিভাবে করতে হয় এই ভর্তাটি। তেল 2 টেবিল চামচ মতন দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এইগুলো আমি সব দিয়ে দেবো। আম্মু, তুমি বলছিলে আমাকে একটু আগে যে এটা কফজনিত বুকের ব্যথায় যারা কষ্ট পায়, অনেক সময় বুকে কফ জমে থাকে, এবং এজন্য 30 ফোঁটা যদি নিম পাতার রস আমরা সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খাই, তবে বুকের ব্যথা থেকে অনেকটা আরাম পাওয়া যাবে। একটু সময় দিয়ে হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভালো করে এটা ভাজতে হবে, যেন এই পেঁয়াজ রসুনগুলো ঠিকমতো সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি হলুদটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম।
জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, একেবারে লো হিটে কিন্তু এটা করতে হবে। এখন আমি কালো জিরের গুঁড়া টুক দিয়ে দেব। কালো জিরাটা দেওয়ার পরে মানে যেহেতু এগুলো সবই ভাজা, কালো জিরাও ভাজা আর লবণ হলুদের গুঁড়াও বেশি ভাজলে তিতে হয়ে যাবে, সেজন্য বেশিক্ষণ রাখা যাবে না। এখন আমি এই যে আমার নিমের পাতা আমি বেশি দিব না, কারণ এই পাতাগুলাই অনেক, যখন কাঁচা পাতা ছিল অনেক পাতা ছিল। তবে যদি আপনারা খেতে পারেন প্রথমে অল্প দিয়ে দেখবেন, তারপরে যদি দেখেন যে বেশি খাওয়া যাবে তখন আবার একটু দিবেন। তাহলে হাফ চামচ মতন এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি একটু পরে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, এই যে এরকম হবে। তখন এটা আর ইচ্ছে করলে পাটাও বেটে নিতে পারেন, অথবা এমনি এটা আর কি চামচ দিয়ে একটু করে ভাতের সঙ্গে, সামান্য একটু ভাতের সঙ্গে যতটুকু আপনি খেতে পারবেন ততটুকুই প্রতিদিন একবার করে খেলেই হবে। হয়ে গেছে আমাদের নিম পাতার ভর্তা। যদি আপনারা এটা এভাবেই রেখে দেন তো নিম পাতা ভাজিও বলতে পারেন, আর একটু পাটায় বেটে যদি আরো মিহি করে নেন তো আপনারা ভর্তাও বলতে পারেন। ভর্তা ভাজি যে যেটাই বলেন না কেন, এই যে নিম পাতার যে রেসিপিটা হয়েছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী। যখন বানাবেন এই পাতা খুব বেশি লাগে না, এটা আপনারা বয়মে সংগ্রহ করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা হবে ঝটপট করে বানিয়ে নেবেন, বেশি সময়ও লাগে না, ঝটপট করে বানানো হয়ে যায়। অনেক দিন ধরে যারা পেটের অসুখ বা সমস্যায় ভুগছেন তারা কিন্তু 30 ফোঁটা নিম পাতার রস অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে অনেক উপকার পাবেন। তা আশা করি আপনাদের আমার এই নিমের পাতার ভর্তাটি অবশ্যই ভালো লাগবে, আর তার উপকারিতা তো কতই সেটা তো জেনেই নিলেন। এখন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। নতুন কোনো একটি ব্লগ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকেন। আমিও আমার আম্মু বিদায় নিয়ে নিচ্ছি আজকে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।